হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে বোলটার মধ্যে মশা হবার ভয়ে দিয়ে দিয়েছি কয়েকটা গাপ্পি মাছ। আর মাছগুলো দেখুন কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে। আর এই যে এরকম বোলের মধ্যে মাছ রাখলে ওদের পাশে বসে দেখবেন ওদের খেলা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। তো আজকে তো আপনাদের জন্যে রয়েছে এই যে লাউ কী করে হচ্ছে আমার বাগানে। এত লাউ সারা বছর কিন্তু লাউ টুকিটাকি করে আমি পেয়ে যাচ্ছি। মানে যতটা আমার বাগানে হচ্ছে আমাকে আর বাইরে থেকে কিনতে হচ্ছে না। যে কোনো সবজি খুব বেশি তো খেতে ভালো লাগে না, আর সিজনাল সবজি তো হাজারো। আর কখনো না কখনো কিছু না কিছু সবজি তো থাকেই। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝেই কিন্তু লাউ, কুমড়ো, চাল কুমড়ো, বিভিন্ন রকমের সবজি এই যে আমার বাগানেও হচ্ছে। তো লাউ তো আমি যতগুলো গাছ বসিয়েছি এ পর্যন্ত কিন্তু একটা গাছ থেকেও লাউ পাইনি এরকম হয়নি। আমার অনেক বন্ধুদেরই দিদিভাইরাও মাঝে মাঝে শেয়ার করো এই যে লাউ হচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো সব সময় একদম চারা বসানো থেকে তার মাটি তৈরি থেকে কি খাবার দিচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো সেভাবে দেখুন একদম অল্প কেয়ারে একেবারে সহজভাবে আমি কিন্তু লাউ প্রত্যেকটা বস্তা থেকেই পাচ্ছি। বেশিরভাগ গাছ আমি বস্তাতে বসাচ্ছি, আর যেগুলো বেডে বসিয়েছিলাম সেগুলোতেও ভালো লাউ পেয়েছি। আর এখানে পদ্মটা তো খুবই সুন্দর লাগছে দেখলেন, এখনও ফুটে আছে, আরও হয়তো একদিন থাকবে। আর এই যে বেলি ফুলের ডাল বসিয়েছি এগুলো থেকে মনে হচ্ছে চারা হয়ে যাবে, কারণ গাছটা এখনও মরে যায়নি। আর এই জায়গাটা এই যে অল্প অল্প ফুল হয়ে আছে দেখুন কি সুন্দর লাগছে। তো অ্যাডেনিয়াম তো প্রচুর পরিমাণেই ফুটছে, দু একটা করে ঝরে যাচ্ছে, আবার এই যে কুড়ি যা আছে সব ফুটে যাচ্ছে। তো বেশ কিছুদিন ধরে এখন এই ফুলটা এখানে পাবো। আর আজকে আমি এই যে আমাদের যে সবজি বিক্রি করতে আসে ওই দেখুন ওই ভ্যান থেকে লেবু কিনতে গিয়ে দেখলাম খুব সুন্দর পাকা কুমড়োর বীজ রয়েছে। তো যে ভাই সবজি দেয় ওকে বললাম আমাকে একটু দিয়ে দিত বীজ। আমি কিন্তু কুমড়োটা কিনিনি, শুধু ওই কুমড়োর ভেতর থেকে বীজটা নিয়ে এসেছি। তো বসিয়ে দিই, বিভিন্ন রকমের কুমড়ো গাছ বাগানে থাকলেও ভালো। আর আমার যে কুমড়োটা হচ্ছে ওটা তো খুবই সুন্দর, ওটার থেকেও বীজ রাখার চেষ্টা করব। আর এই যে এইখানটাই বসিয়ে দেব, পেছনে বেশ অনেকটাই জায়গা, কিন্তু এবারে তো তার অর্ধেকটাই প্রায় আমি গোলাপ গাছ বা বিভিন্ন যে গাছগুলো আমার আছে সব এক জায়গা করে যে রেখে দিয়েছি। তবে ওখানে গাছগুলো থাকাতে কিন্তু বেশ ভালোই হয়েছে। সব গাছগুলো গুছিয়েই যে এক জায়গা থাকার কারণে জল দেওয়াটাও সুবিধা। আর এদিকে এই মাটিটাই গোবর সার কিন্তু একেবারেই নেই বললেই চলে। আর গোবর সার এই মুহূর্তে আমি দিলামও না। আগে এই যে বীজগুলো বসিয়ে দিই, দেখি হয় নাকি। তবে কাঁচা কুমড়োর থেকে এভাবে বীজ দিয়েও কিন্তু আমি গাছ পেয়েছি। এই যে এখন যে গাছটা সবুজ হয়ে আছে আমার বাগানে, নতুন যে কুমড়ো গাছটা সেটা কিন্তু এই রকম কাঁচা কুমড়োর বীজ থেকেই করা। তো আরও কয়েকটা গাছ হয়েছিল, সেটা ওই যে টুলের মধ্যে দিয়েছিলাম, সেগুলো অতটা ভালো হয়নি, কিন্তু বেডেরটা তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেক দিনই প্রায় দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর সেই জন্যেই এখানেও আবার কিছুটা বীজ এই যে দিয়ে দিলাম কাঁচা কুমড়োরই। তো যদি এখানে হয়ে যায় এখানেই হোক, আর কয়েকটা বীজ ওই যে এক জায়গায় দিয়ে রাখলাম যেমনভাবে আগের বারে দিয়েছিলাম। তো আগের বারে 5-6টা চারা হয়েছিল, দেখা যাক এবারে কি হয়। আর এইখানেও রয়েছে একটা ডায়ান্থাস গাছ, একটুখানি ভেঙে দিচ্ছি। আর ছাদের ডায়ান্থাসগুলো কিন্তু নিচের এই যে এই গাছটার থেকে ভালো হচ্ছে, কারণ ছাদের ওয়েদারটাও ভালো, রাত্রে শিশিরটাও ভালো পায়। যদিও এখন অতখানি আর শিশির পড়ে না, কিন্তু এই যে একটু ঠান্ডা হয়। আর আজকে এই যে আপনারা থামনালে দেখেছেন যে বস্তায় আজব লাউ ফলছে। সত্যি সত্যিই কিন্তু আমার বাগানে আজব লাউ ফলছে, কারণ এইরকম লাউ না আমি আগে কখনো দেখেছি, আমার মনে হয় আপনারাও কখনো দেখেননি। এই যে স্ট্রাইপওয়ালা লাউ কেউ কখনো দেখেছেন কি না বলবেন। একেবারে দেখতে অন্যরকম, লাউয়ের মতো তো একেবারেই নয়।
তো বিভিন্ন সময়ে দেখবেন গার্ডেনিং করতে করতে আমরা তো এইরকম আজব আজব কিছু জিনিসের দেখা মাঝে মাঝেই বাগানে পাচ্ছি, আর যখন যেটা পাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকে আমরা দেখে নেই ওই যে সবসময় যে আমি লাউগুলো পাই তার মাটি কি তৈরি, তার কি খাবার, মোটামুটি যেসব কেয়ার করি, চলুন সেগুলো দেখে নেই। আর এদিকে এই যে অ্যাডেনিয়ামটা, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়, একেবারে গোলাপের মতো দেখতে হয়। খুব বেশি কুড়ি যখন এসে যায় তখন আর ফুটতে পারে না, গাছটা আসলে খুব বেশি বড় নয়। আর যদি 2-4টে করে আসে তখন কিন্তু খুব সুন্দর ফোটে। তো দেখা যাক এবারে কতটা পাই। তো চলুন আর দেরি না করে এবারে আমরা ছাদে চলে যাই। তো চলুন এবারে দেখে নিই আমাদের আজব লাউটা, আর প্রত্যেকটা গাছে কিভাবে আমি লাউ পাচ্ছি সেটাও আপনাদের চলুন শেয়ার করব। আর এই দেখুন এই রকম লাউ আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না। আমার এক দিদিভাই তো লিখেছেন যে এরকম লাউ কখনো দেখিনি। আমার দিদিও বলল এরকম লাউও কখনো দেখেনি, আর আমিও এরকম লাউয়ের গায়ে যে স্ট্রাইপ থাকে সেটা কিন্তু কোনো দিন দেখিনি। একদম মনে হচ্ছে যেন তরমুজ। আর গাছ কিন্তু আলাদা কিছু নয়, এর আগে যে লম্বা লাউটা আমার হয়েছিল সেটা কিন্তু একেবারে নর্মাল যে লম্বা লাউ সেটাই হয়েছিল, আপনারাও দেখেছেন আগের যে গাছটা হয়েছিল একই সাথে বসানো চারা। তো এইটা যে কি করে এইরকম হয়ে গেল, তার মানে দেখুন একই বীজ একই চারা থাকলেও কখনো কখনো ভ্যারাইটি কিন্তু আলাদা হয়ে যায়। তো এই যে এরকম বস্তায় লাউ গাছে বসিয়ে আমি কিন্তু প্রত্যেকবারই বেশ সাকসেসফুল হচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এ পর্যন্ত যতগুলো গাছই বসালাম তার একটাও কিন্তু মার যায়নি, আমাকে সব গাছগুলোই লাউ দিয়েছে। আর এই গাছটাও তো কিছুদিন আগে এই সবে বসালাম, বসানোর সাথে সাথে বেশ এই যে ছোট ছোট জালি পড়ছিল সে সবই প্রায় ভেঙে দিয়েছিলাম। গাছটা একটু বড় হওয়ার পর এই যে এইগুলো রেখেছি। তো 3টে রেখেছিলাম, একটাই হয়েছে। আর এর মাটি আমি তৈরি করেছিলাম ওই যে কিচেন ওয়েস্টের মাটি, খানিকটা তৈরি মাটি ছিল সেটা, আর গার্ডেন ওয়েস্ট, গোবর সার, কোকোপিট এইসব দিয়েই কিন্তু মাটিটা তৈরি করা ছিল। আর এই গাছে খোলের সার আমি একবারও দিইনি, কারণ খোলের সার আমার অনেক দিন নেই, আমি ভেজাতেই পারিনি। শুধু জল দিয়ে আর ওই যে গোবর সার, কিচেন ওয়েস্ট ওইসবেই কিন্তু হচ্ছে। তারপর এই যে একটা এখানেও একটা মাটি তৈরি ছিল, এটার মধ্যেও কিচেন ওয়েস্টের বেশ পুরনো খানিকটা মাটি ছিল। আমি মাটি বাড়িয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম তখন যে এটার মাটি কমে গেছিলো, মাটিটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম। গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, তারপর গোবর সার এইসব দিয়েই যেভাবে আমি মাটি তৈরি করি, আপনারা অনেকেই দেখেন আমার প্রত্যেকটা ভিডিও, তারা জানেন। তো সেইভাবে বসিয়ে দেখুন এই যে এই গাছটা তো একেবারে মরো, মানে এই গাছটা যে এই রকমভাবে উঠতে পারবে এটা সত্যি আমি কল্পনা করিনি। এই চারাটা আমি একজনকে আসলে দিতেও চেয়েছিলাম, তা চারার যা চেহারা ছিল সেটা আর কাউকে দেওয়া যায় না। তো সেই জন্য আমি বসিয়ে রেখেছিলাম, হলে হবে না হলে না হবে। তো দেখলাম পরে কিছুদিন পরই দেখুন কি সুন্দর চেহারা নিয়ে উঠেছে। তেমন কিছু খাবার ওই যে বললাম দিইনি, শুধু কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, গোবর সার এইগুলোতেই এত সুন্দর গাছের চেহারা হচ্ছে। তো এর আগে যতগুলো বসিয়েছি সবেতেই লাউ পেয়েছি, একটা বস্তার গাছও আমার লাউ ছাড়া হয়নি, এটাতেও পেলাম। আর এটার এখন আমি অপেক্ষা করছি। তো আপনারা এই যে যারা লাউ করতে পারছেন না, যখনই ফুল হবে তখন অবশ্যই পলিনেশন করাবেন। এই যে আমার এই গাছটাতে কিন্তু ফুল আসা শুরু হয়েছে, লাউ এখনও দেখতে পাচ্ছি না। এগুলো সব একই জাতের বীজ, শীতের সময়ে আমি নিয়েছিলাম এগুলো। তো গাছগুলোই যে আগু পিছু করে লাগিয়ে ভালোই হয়েছে, আমি একটা একটা করে লাউ পেলাম। আর এই গাছগুলোতে মাঝে মাঝে আমি খাবার হিসেবে কিন্তু ভাতের মার, তারপর চাল ডাল ধোয়া জল এইসবও একটু দিয়েছি ঘরোয়া। তো আপনারা যারা ভাবছেন এই যে লাউ গাছ হচ্ছে না, তারা বসাতে থাকুন, দেখবেন নিশ্চয়ই হবে। আমি কিন্তু এগুলোতে কোনো সার ওষুধ সেই রকমভাবে কিছুই ব্যবহার করিনি।
আর আমার এক বন্ধু এই যে বলেছো করলার কিছু ব্যবস্থা তাড়াতাড়ি দেখাতে, এই দেখো আমার করলাগুলো কিন্তু এমনিতেই থাকতে শুরু করে দিয়েছে দেখছি, এখন বড় হচ্ছে। প্রথমে কয়েকটা হলুদ হয়েছিল, তো তোমরা একটু ওয়েট করে দেখো, যদি এমনিতেই থেকে যায় তাহলে তার আমাদের কিছু করার দরকারই পড়ে না, আর যদি নাই থাকে তখন তো কিছু করতেই হবে। প্রচুর ডগা এদিকে ভেতর দিয়েও এই যে এসে গেছে, দুদিক দিয়েই হবে। এটা খুব ভালো মাচার কাজ করছে। আর এই কুমড়োটা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি তুলে নেব, কিন্তু আমি তাড়াতাড়ি তুলব না। এই দেখুন পাকতে শুরু করেছে, এই যে হলুদ হলুদ হতে শুরু করেছে। বীজটা যদি পুষ্ট হয়, এত সুন্দর জাত, তাহলে রেখে দিতে পারবো। আর ছোটোটা তো দেখতে পেলেন ভেতরে কিচ্ছু হয়নি, তার মানে এটাও ভালোই থাকবে, আশা করছি নষ্ট হবে না। আর এদিকে যে বেগুনটা রেখেছিলাম, ওই দেখুন একটু হলুদ হতে শুরু করেছে, এটার কিন্তু বীজ আমি পেয়ে যাব। আর একবার যদি বীজ এটার আমি রাখতে পারি, তাহলে কিন্তু অনেক বছর ওই বেগুনটা হতেই থাকবে আমার বাগানে। আর যা সুন্দর বেগুনটার টেস্টও খুব ভালো, আর ভীষণই ভালো জাতের। আর এই গাছটার বয়স তো অনেক দিন হয়ে গেছে, সেই শীতের প্রায় শুরুর দিকে বসানো। তো এই যে গাছ কিন্তু বসাতে থাকতে হবে, একবার বসিয়ে ছেড়ে দিলে হবে না। ওটার তো ডগা পাতা একদমই নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। আর এই দেখুন এতদিনে কিন্তু আমার আর একটা গাছ রেডি হয়ে গেছে, আর এটা একদম দারুণ সুন্দর হয়ে রেডি হয়েছে এখন। তো এটা এই মুহূর্তে আমি ডগা পাতাগুলো কাটছি না একদমই, কারণ এখানেও কিছু কিছু লাউয়ের কুমড়োর গুটি আসছে দেখতে পাচ্ছি। এই দেখুন এটার মাথাতেও কিন্তু না, ওটা শুধু ফুলই আসছে। আর একটা গুটি তো যে ঢেকে রেখেছি আপনাদের দেখালাম। তো আগে দেখি, যদি কুমড়ো হয় তাহলে তো রেখে দেব, আর না হলে তো ডগা কেটে খাওয়াই যাবে। তবে এই যে কটা বিশাল বড় বড় পাতা, অনেক দিন ধরে একটু ছোলার ডাল দিয়ে এই যে কুমড়োর শাক খেতে ইচ্ছে করছে, তো ওটা নিয়ে একদিন খেয়ে নিতে হবে। না, এই যে যে গুটিটা ঢেকে রেখেছিলাম, এই দেখুন গুটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক সময় বীজের জাতের ওপরেও কিন্তু এই যে সবজির ধরা নির্ভর করে। এবার এটা তো আমি এই রাস্তায় যে আমাদের সবজির ভ্যান থেকে বীজ এনে বসিয়ে দিয়েছিলাম, সেই চারা। তো এটাতে কত দূর কী হবে, কুমড়ো আদৌ হবে নাকি জানি না। আর ওই যে যে কুমড়োটা হয়েছে, ওটা হচ্ছে আমি বীজ কিনে এনেছিলাম। এদিকে টমেটো গাছে দেখছি প্রচুর মিলিবাগ ধরে গেছে, আর টমেটো গাছ কিন্তু একটু পুরনো হলে মিলিবাগের আক্রমণ হয়। এটা একদম ওইদিকে নামিয়ে দিতে হবে, তাহলে অন্য গাছে চলে আসবে। আর এখানে এটাও মনে হচ্ছে একটা কুমড়োরই চারা, এটাও বসিয়ে দিতে হবে। বরবটি গাছে আবার প্রচুর পোকা ধরছে। বরবটিটা কীরকম হয়েছে দেখুন, এই যে পোকা ধরার কারণে এগুলো কিন্তু এরকম টেরে বেঁকে হয়। তো আমিও কিন্তু চলে এসেছি শেষ পর্যায়ে। আর আরেকবার আপনাদের বলবো যে এই যে লাউ কুমড়ো এইগুলো যে হতে চায় না, চাল কুমড়ো, চিচিঙ্গা, এগুলো করা যদিও একটু টাফ, কিন্তু গাছ বসাতে থাকবেন ঠিক হবে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।